প্রাণীদের একটি রাজ্য ছিল যেখানে সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বাস করত। এ বনের একমাত্র রাজা হচ্ছে এই সিংহটি। ওর নাম হচ্ছে মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকমতোই পরিচালনা করছিল, কিন্তু তার ভাই একদিন ষড়যন্ত্র করে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। তারপর সে নিজেই সেখানের নতুন রাজা হয়ে যায়। তবে বনের অন্যান্য প্রাণীরা কি তাকে রাজা হিসেবে মানবে, আর পরবর্তীতে ওই রাজ্যের কি অবস্থা হবে, এই সব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। প্রাণীদের পুরো রাজ্য জুড়ে একটা আনন্দের ধুম পড়ে গেছে, কেননা রাজা মুফাসা এবং রানী সানাবির কোল জুড়ে এক নতুন সন্তান এসেছে। রাজপুত্র সিম্বাকে আশীর্বাদ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে একে একে সমস্ত প্রাণীরা ভিড় করেছে, কেননা ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাটি এই জঙ্গলের রাজা হবে। রাজপুত্রের নাম হচ্ছে সিম্বা। রাজ্যের সবচেয়ে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বানরটি। উনার নাম হচ্ছে রফিকি। সে রাজপুত্রকে দুহাতে তুলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। রাজপুত্রকে দেখে সবাই অনেক খুশি হয়। সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই ইস্কার কিন্তু সেখানে আসেনি। তাই ওই রাজ্যের এই পাখিটি ইস্কারের কাছে জানতে চায় সে কেন সেখানে যায়নি। এই পাখিটি আসলে এই রাজ্যের দূত। সে পুরো রাজ্যের খবরাখবর রাজার কাছে পৌঁছে দেয়। পাখিটির নাম হচ্ছে জাজু। ইস্কার তখন বলে, আমি কাউকে জবাবদিহি করি না, এই বলে সে তার উপরে হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে এসে বলে, আজকের অনুষ্ঠানে তোমাকে তো দেখতে পেলাম না। ইস্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না। তাছাড়া কিছুদিন পরে এই রাজ্যের রাজা হবে আমার ছেলে সিম্বা। একথা শুনে ইস্কার বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এই বলে সে সেখান থেকে চলে যায়। মুফাসা তখন জাজুকে বলে, ওকে নিয়ে যে আমি কি করি? জাজু তখন বলে, বাদ দেন তো ওর কথা। এরপর তারা সেখান থেকে চলে যায়। রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথেই ছোট্ট সিম্বা তার বাবাকে ডাকতে থাকে। সে বলতে থাকে, বাবা তাড়াতাড়ি উঠো, দেখো সকাল হয়ে গিয়েছে। তুমি না বলেছিলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? উঠো না, আর কত ঘুমাবে? এরপরে বাপ বেটা দুজনেই বিশাল একটি পাহাড়ের উপরে যায়। সেখানে গিয়ে সে তার ছেলেকে বলে, দেখো বাবা, ওই যে অনেক দূরে যেখানে আলো ছড়িয়ে পড়েছে, ওই সবটা জায়গা হচ্ছে আমাদের। সিম্বা তখন বলে, বাবা এই সবটা জুড়ে তোমার রাজ্য? মুফাসা তখন বলে, একদিন তুমিও এখানকার রাজা হবে। সূর্যের মতোই রাজারও উত্থান পতন হয়। যখন আমি থাকবো না, এখানকার সবকিছু তুমি শাসন করবে। ছোট্ট সিম্বা তখন বলে, একদিন এ সবকিছু আমার হবে? রাজা মুফাসা তখন বলে, না বাবা, এগুলো আমাদের কারোরই নয়, আমরা শুধু এই রাজ্যটাকে দেখাশোনা করি। সিম্বা তখন বলে, ওই পাহাড়, গাছ, পাহাড়ের পেছনের ছায়া পড়েছে, ওই সব জায়গায় আমি যেতে পারবো? তার বাবা তখন বলে, সব জায়গায় যেতে পারবে, তবে কখনোই ওই পাহাড়ের ছায়ার পেছনে ভুলেও যাবে না। হাঁটতে হাঁটতে তার বাবা তাকে বলতে থাকে, জঙ্গলের সবকিছুই একটা নিয়মের মধ্য দিয়ে চলে, যেখানে আমরা সমস্ত প্রাণীরা একে অপরের সাথে মিলেমিশে থাকি, কেউই কখনো কারো ক্ষতি করি না। তারা বাপ বেটায় নানা ধরনের কথা বলতে থাকে। ঠিক তখন সেখানে জাজু চলে আসে। সে রাজাকে পুরো রাজ্যের খবর শোনাতে থাকে। তখন রাজা তার ছেলে সিম্বাকে বলে, চলো আমরা জাজুর সাথে একটু মজা করি। সিম্বা তখন জাজুকে ভয় দেখানোর জন্য তার উপর হঠাৎ আক্রমণ করে বসে। যাই হোক, এরপরে বাপ বেটা অনেক খুনসুটি করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই জাজু এসে রাজা মুফাসাকে খবর দেয়, হায়নার দলগুলো আমাদের রাজ্যে প্রবেশ করেছে, আপনি এখনই জলদি চলুন। রাজা মুফাসা জাজুকে বলে, তুমি তাহলে সিম্বাকে এখান থেকে নিয়ে যাও, আমি ওদিকটায় গিয়ে দেখছি। সিম্বা তখন বলে, না বাবা, আমিও তোমার সাথে যাব। মুফাসা তখন বলে, ছোটদের ওখানে যেতে নেই বাবা, জাজু তুমি ওকে নিয়ে যাও। সিম্বা তখন একা একা বলতে থাকে, আমি ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি, আমি তোমার সাথে যেতে চাই। যাই হোক, জাজু সিম্বাকে আরো কয়েকটি বাচ্চা সিংহের কাছে নিয়ে যায়। সিম্বা তখন ছোট্ট একটি পোকার পিছু করতে করতে পাহাড়ের এক কোণায় আসে। সেখানে সে তার চাচু ইস্কারকে দেখতে পায়। ইস্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বরং তুমি বাড়িতে ফিরে যাও। সিম্বা তখন বলে, না চাচু, আমি একদমই ছোট নই, তাছাড়া ভবিষ্যতে আমি এই জঙ্গলের রাজা হব। সিম্বা মজা করে তার চাচুকে বলে, যখন আমি রাজা হব তখন কিন্তু আমার হুকুম তোমাকেও মানতে হবে। ইস্কার তখন সিম্বাকে বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, তবে ওই দূরের পাহাড়ের ছায়ার দিকে যেতে বারণ করেছে। ইস্কার তখন বলে, হ্যাঁ, ওখানে বাচ্চারা যেতে পারে না, ওখানে হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে, তুমি তো এখনো খুবই ছোট, তাই তুমিও সেখানে যেতে পারবে না। এসব কিছু বলে সিম্বাকে উস্কে দেয় ওই জায়গায় যাওয়ার জন্য। বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে যখন আপনি কোথাও যেতে বারণ করবেন, দেখবেন ওইখানেই ওরা বেশি বেশি করে যাচ্ছে। যাই হোক, চাচু ইস্কারের কথায় তার ভেতরে একটা জিদ চেপে বসে। সে মনে মনে চিন্তা করে, যেভাবেই হোক আমি ওখানে যাবই। ওখান থেকে এসে সে তার বান্ধবী নালাকে বলে, চলো আমরা সামনের দিঘি থেকে ঘুরে আসি। তখন সিম্বার মা বলে, আচ্ছা তোমরা ঠিক ওই দিঘি পর্যন্তই যাবে কেমন, আর তোমাদের সাথে জাজু যাবে। তখন আস্তে আস্তে তারা আগাতে থাকে। নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সিম্বা বলে, আমরা ওই পাহাড়ের ছায়ার কাছে যাব, ওখানে নাকি হাতিদের কবরস্থান রয়েছে। নালা বলে, ওখানে যাওয়া কি আমাদের উচিত হবে? সিম্বা বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমাকে অনেক জায়গায় ঘুরিয়েছি, তাই না? চলো আমার সাথে, তবে আমাদেরকে অবশ্যই জাজুর চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। তখনই জাজু